শুভ সকাল বন্ধুরা, শিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো যে দেখো একটা নতুন জিনিস, তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখো বাসক গাছে ফুল এসেছে। আর এই বাসক পাতাটা না অনেক উপকারী। কি সুন্দর লাল লাল ফুল হয়েছে। আর এখানে যে দেখো পটল জাংলাটা কয়েকদিন আগেই কেটে দিয়েছিল, এই দেখো গাছ উঠে গেছে। তারপর আমি চলে আসলাম বন্ধুরা এই যে ভুট্টাগুলো বের করার জন্য। তো ওই যে কয়েকদিন থেকে ভাঙিয়ে রেখেছে, তো ওই যে আকাশ খারাপ জন্য এই বারান্দায় সব মাথায় মাথায় বারান্দার মাথায় ছড়িয়ে রাখা হয়েছে। তো এখন কিছুটা মেলে দিচ্ছি, একটা তিরপলেই মেলে দিচ্ছি, যেহেতু আকাশের অবস্থাটা অতটাও ভালো নয়। তো এই যে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না কিন্তু। আর ভুট্টার কালারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম হলুদ, খুব সুন্দর লাগছে। আর যা গরম লাগছে, ভ্যাপসা গরম দিয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে রাতে। আর এখন এই যে আকাশটা মেঘলা মেঘলা, আর গরমটাও কিন্তু প্রচণ্ড দিয়েছে। তো এই যেদিকে আমার ভুট্টা মেলা হয়ে গেছে, তো এখন আমি এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। দুদিন থেকে ঘরটা মোছা হচ্ছে না, ভুট্টাগুলো ছিল বারান্দায় ওখানটায়। তো এই যে ভুট্টাগুলো বের করেছি, এখন ভুট্টাগুলো বের করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা কিন্তু মুছে নিয়ে যাব। আর এদিকে আমার মেয়ে দেখো কি করছে কাণ্ড, বলে দাও আমি মুছি। ও কি আর ঘর মুছতে পারে? শুয়ে বসে একদম দেখো কিভাবে হামাগুড়ি দিয়ে ও ঘর মুছতে এসেছে। তো ও কি আর, ওর মতো মানুষ কি আর ঘর মুছতে পারে বলো? তো ওর মতো বয়সে কিন্তু আমি অনেক কাজ করেছি, আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে, কারণ আমার মার শরীর ভালো থাকতো না কিন্তু। তো এই যে ওর দ্বারাই আর মোছা হলো না, তারপরে যে আমি চলে আসলাম কিন্তু মুছতে। তো ওইদিকে ঘরটা মেয়ে তো কোনো রকম করে মুছেছে, তারপরে আমি আবার উপর দিয়ে ভালো করে মুছে নিয়ে এসে তারপরে যে বারান্দাটা মুছতে চলে আসলাম। আর এই যে ঘরগুলো না একদিন দুদিন না মুছলেই না কীরকম বালি কিচকিচ করে, পাড়া দিতে কিন্তু একদম ভালো লাগে না। আর মুছলে পরে না ঘরের মধ্যে হাঁটতেও কিন্তু ভালো লাগে, পায়ের তলায় বালি লাগে না। আর যেহেতু ঘরের ভিতরে না আমার জুতা পরার একদম অভ্যেস নেই, তো জুতা তো পরি না। অনেকে দেখি এনি টাইম সবসময় ঘরের ভিতরে জুতা পরে থাকে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। সেই ঠান্ডার সময় একটু পরলে পরি, তাছাড়া না। সারা বছরও ঘরের ভিতরে কিন্তু জুতা পরি না। আবার অনেকে দেখি সারা বছর কি সুন্দর পাকা ঘরে জুতা পরে হেঁটে বেড়ায়, কিন্তু আমার সেই অভ্যেসটা কিন্তু নেই। কিন্তু আমি বাইরে আবার কিন্তু আমি জুতো ছাড়া হাঁটতে পারি না। বাইরে যদি জুতো ছাড়া হাঁটতে যাই তাহলে কিন্তু আমি হোঁচট খাই। জুতো ছাড়া হাঁটলেই আমি পায়ের আঙুলগুলোর মধ্যে হোঁচট খাবো। বন্ধুরা, তো আমাদের এই যে কাকু বাড়ি থেকে লিচু দিয়ে গেল। কি সুন্দর লিচুগুলো, একদম টাটকা কিন্তু। তো যে এখনই ভাত খাওয়া দাওয়া করলাম, তো এখন খাবো না। তো লিচু কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। বেশি কিন্তু খেলে পরে গরমের মধ্যে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর যা গরম দিয়েছে আজকে, খুব সুন্দর লাগে দেখতেই বলো। আর এই ফলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, সব ফলই কিন্তু সারা বছর পাওয়া যায়। এটা কিন্তু এই যে সিজনের ফল, সিজনেই পাওয়া যায়। তারপর কিন্তু এই যে আমি চলে আসলাম চাল ঝাড়ার জন্য। তো এই যে আজকে 1 বস্তা চাল ঢেলে নিয়েছি, তো পুরোটা এই জায়গায় ঢালিনি, তো অল্প অল্প করে ঢেলে নিয়েছি, কারণ জায়গাটা চাপা। পুরো চালটা ঝাড়লে মাটিতে, মানে ঢাললে পরে মাটিতে চলে যাবে। তো এদিকে স্নান ধান সেরে নিয়েছি, কারণ অনেকটাই বেলা চলে যাবে। তারপরে আবার চাল ঝাড়া হয়ে গেলে জামা কাপড়গুলো ছেড়ে নিব। আর এদিকে যা গরম লাগছে না, আর এই বাড়িতে একটু খোলামেলা না, হাওয়া বাতাস আসছে, তো এখানে বাইরে বের করে নিয়েছি। তাছাড়া কিন্তু ঘরের ভিতরেই ছাড়া হয়। ঘরের ভিতরে ধান চাল রাখা আছে, ওই যে ঘরটাতে আমি আগে থাকতাম। তো আমার পুরনো বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে, মানে তারপরে আর সেভাবে এরকম পুরনো ঘরটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর চালের মধ্যে না একটা দুটো ধানও রয়ে গেছে, তো ওই যে এগুলো বেছে নিচ্ছিলাম। তো এই যে গ্রামে কৃষকের বাড়ির বউ হয়েছি, তো এই কাজগুলো তো করতেই হবে। তো প্রথমে ধান সেদ্ধ করেছি, সেই ধান সেদ্ধ করার পরে শুকানো হয়েছে, তারপরে চাল বের করে এনে দিয়েছে মেশিন থেকে, ভাঙিয়ে এনেছে। তো এখন এই যে চাল ঝেড়ে নিচ্ছি, চাল ঝেড়ে রান্না করে তারপরে খাওয়া হবে। তো এই যে কৃষকের বাড়ির বউ হওয়া চারটিখানি কথা না, কিন্তু এই কাজগুলো কিন্তু করতেই হয়। আরেকটা কথা কি বলতো বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু একজন মানে সংসারের কিন্তু কর্তা আর গৃহিণী কিন্তু থাকেই। কিন্তু আমি কর্তা, আমার বর, আমি কর্তা গৃহিণী না হয়েও কিন্তু সংসারে আমাকে গৃহিণীর মতো কাজ কিন্তু করতে হয়। তো এই যে
চালগুলো মানে ঝাড়ছি, আমি ভাবতেও পারিনি এতগুলো চাল আমি আজকে ঝাড়তে পারবো। তো যে এক বস্তা মানে 45 থেকে 50 কেজি চাল কিন্তু হয়েই যাবে। তো এই যে এতগুলো চাল আজকে আমি ঝেড়েছি। তো এর আগেও ঝেড়েছি, কিন্তু কিছুদিন থেকে মানে অল্প অল্প করে ঝাড়ি, যেহেতু কিছুদিন আগে মানে আমার অপারেশন হয়েছিল, তো এতগুলো করে ঝাড়ি না। তো এক বস্তা চালকে দুভাগ করে দুদিনে ঝাড়ি। তো আজকে ভাবছি যে চেষ্টা করছি যে পুরোটা ঝাড়তে যদি পারি মানে কি ঝেড়েই ফেলেছি আজকে। আর আমি বিয়ের আগেও কোনোদিনও ভেবেছিলাম যে এত চালও আমাকে ঝাড়তে হবে, ধান চাল সব কিছুই এইগুলোর কাজ কিন্তু করতে হবে, কোনোদিনও কিন্তু ভাবিনি। যেহেতু আমার বর বাইরে থাকে, মানে বাইরে কাজ করে, ও কিন্তু বলেছিল আমাকে বিয়ের পরে নিয়ে যাবে, কিন্তু সেটা আমার ভাগ্যে ছিল না। কোনো ভাগ্যের চাকা মানুষে বলে না যে কখন কোন দিকে ঘুরে বলা যায় না। তো আমার ভাগ্যের চাকাটা মানে ঘুরেনি, আমার ভাগ্যের চাকাটা থেমেই ছিল। তো আমাকে নিয়ে যায়নি, বাড়িতেই রেখে গিয়েছিল। তো ওই যে সংসারের সব কাজকর্ম সবার সঙ্গে যা যা করার সেগুলোই করি, থাকি বাড়িতে আর কি। তো এগুলো তো বাড়িতে থাকলে সবাই করলে তো আমাকেও করতে হবে, আমি তো আর বসে থাকতে পারবো না। আর কাজ দেখে বসে থাকার মেয়েও কিন্তু আমি না, তাহলে কিন্তু নিজেকে কিন্তু ছোট ছোট লাগে আর চোরের মতো কিন্তু লাগে। ঘরের মধ্যে যদি বাইরে সবাই কাজ করে আর ঘরের মধ্যে যে চুপটি করে বসে থাকবো, সেরকমটা কিন্তু আমি নই। তো সেরকমটা মানে যদি হতাম, তাহলে সংসারে কিন্তু অনেক অশান্তি সবসময় লেগেই থাকতো। আর সংসারের মধ্যে থেকে যতই তুমি মুখ বন্ধ করে রাখতে পারবে, চোখে দেখেও না দেখার ভান করবে আর কানে শুনেও না শোনার ভান করবে, ততই কিন্তু অশান্তি কম হবে। যখনই তুমি চোখে দেখে সেটাকে মানে প্রতিবাদ করবে, কানে শুনে প্রতিবাদ করবে, মুখে কিছু বলবে, তখনই কিন্তু অশান্তি লাগবে। সেটাকে সহ্য করে থাকতে পারলেই কিন্তু অশান্তি আর সংসারে লাগে না। কিন্তু কতদিন মানুষে বলে সহ্যের কিন্তু একটা সীমা থাকে। আর দেখবে সংসারের মধ্যে কিন্তু মেয়েরাই বেশিরভাগ কিন্তু অশান্তি লাগায়, বউরাই। তো বউদের মানে সংসারে মেয়েদের মানে বউদের পেটের মধ্যে কিন্তু হিংসে বেশি থাকে, ওদের মধ্যে মানে কাজ নিয়ে কিন্তু হিংসেটাও বেশি করে। তো ছেলেদের মধ্যে কিন্তু অত হিংসে মানে বেশি থাকে না। তো মেয়েদের থেকেই কিন্তু ওই যে মানে শুরু হয়ে যায় অশান্তিটা, তখন আস্তে আস্তে কিন্তু ওই যে ভাইও কিন্তু তখন অশান্তি শুরু হয়ে যায়। তো ওই যে কথাই বলে যে সংসার সুখে হয় কিন্তু রমণীর গুণে। তো একটা মেয়ে মানুষ যদি সংসারে মানে ভালো হয়, তাহলে কিন্তু সেই সংসারটাও কিন্তু ভালো হয়। আর তুমি একা ভালো থাকতে পারবে না কোনোদিনও। তুমি যদি ভালো হও, তোমাকে ভালো থাকতে দেবে না কিন্তু। তোমাকে ঢ্যাসা দিয়ে খোঁচা দিয়ে যখনই বলবে, তখনও তুমিও কিন্তু উত্তর দিতে বাধ্য হয়ে যাবে। আর তখনই কিন্তু লাগে অশান্তি। আর এদিকে আমি যে চালগুলো দেখো ছাড়া হয়ে গেছে, ওইদিকে একটা বড় হাঁড়ি আমি ভরে নিয়েছি চালের। আর এই যে এই হাঁড়িটা দেখতে পাচ্ছ কালি, তো এটাতে যে ধান সিদ্ধ করা হয় সব সময়। তো এই যে কালি পড়েছে, তো কালিটা লাগে না, মেজে নিয়েছি, হাতে লাগে না। তো এই যে এটাও এখন ভরে রাখছি। তো একটা ছোট হাঁড়ি আছে ওই দিকটাতে, তো ওটাতে রাখলাম না, কারণ ওটাতে রাখলেও চাল বেশি হয়ে যাবে। যেহেতু ওই যে দেখতেই পাচ্ছ বস্তাগুলো সামনে, পুরো এক বস্তা চাল। তো এগুলো হচ্ছে 50 কেজির বস্তা। তো ওই যে 50 কেজি চাল ঝেড়ে নিলাম পুরো। তো ওইদিকে বড় হাঁড়িটা ভরেছে, আর এই যে এই মাঝারি হাঁড়িটাও কিন্তু ভরেছে। তো এই হাঁড়ির চালগুলো আগে শেষ করে তারপর ওই হাঁড়ির চালগুলো কিন্তু খাবো। তারপর ওইদিকে দেখো চাল থেকে কত মানে তুষ বেরিয়ে গেছে, চালের তুষ বেরিয়েছে, আরও আমার ঝাড়ারও বাকি আছে। আর চালের থেকে খুদের চাল বেরিয়েছে, সেগুলোকেও ঝেড়ে রাখতে লাগবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে অন্ধকার দেখা যাচ্ছে না, হাঁড়িটা বেশি, ওই হাঁড়িটাও কিন্তু ভরে আছে। ওই হাঁড়িটাও কিন্তু অনেকটাই বড়। আর এদিকে এই যে সন্ধেবেলা বৃষ্টি নেমে গেছে কিন্তু, একদম কালো মেঘ ঘনিয়ে আসছে। আর এদিকে সন্ধেও কিন্তু আসছে। তো এই যে সন্ধেবাতি দেওয়ার সময় হয়েছে, আর বৃষ্টিটাও এমন টাইমে নেমেছে। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, একদম নিরিবিলি, যে যার ঘরে ফিরে যাচ্ছে, পাখিরা নিরে ফিরে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই বৃষ্টি ভেজা সন্ধ্যেতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের জন্য ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।